আল্লাহ রসুল একদিন কাঁদতেছিলেন। আল্লাহ জানেন কেন কাঁদেন। জিবরিলকে পাঠায়া দিছেন আলাইহিস সালাম। জিবরিল জানি, কিন্তু বন্ধুকে জিজ্ঞাসা করো, নাইলে উম্মত তো জানবে না, উম্মতকেও তো জানাইতে হবে, ঠিক না? তাই সে জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বলছে কান্না তো একটাই, উম্মত। কান্না তো কি? উম্মতের কি হবে? আল্লাহ বলে আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে তো গুনাহ মাফ। কয় বছর আগে? আল্লাহর রসুল বলে 12 মাস। মাস 30 আর 29 মিলাইলে হয় 356 দিন। আমার উম্মত এত আগে তওবা করতে পারবে না। আবার কান্না বেড়ে গেছে। তো জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয়বার বলছে 1 মাস। তো বলছে 30-29 দিন পারবে না। আরো কান্না বেড়ে গেছে। বলছে যদি 1 সপ্তাহ আগেও তওবা করে কবুল। তো বলছে 1 সপ্তাহ 7 দিন পারবে না। কান্না বেড়ে গেছে। তো আল্লাহর জোশে আইসা বলছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি তওবা করে তো মাফ। ভালোবাসার শেষ সীমানা বুঝাইয়া দিছে। আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা দিয়া বলছে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচা যাবে, তাইলে বেঁচা যাবে, তাইলে বেঁচা যাবে। আমাদের সাথে এক ভালোবাসার সম্পর্ক, যার কারণে আমাদেরকে সুযোগের পরে সুযোগ দিতেছেন। এবং শেষ সীমানা কোথায়? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আরেকটা দেখামো, সুযোগ দেন নাই। দুনিয়ার নিয়ম হইল আসামিকে যতই মাটির নিচে থাকুক, আমাদের মিডিয়ায় আছে, এখনো খুঁজলে পাবেন। আমাদের মিডিয়ায় এই বক্তৃতা এখনো আছে যে যদিও মাটির নিচে থাকে তো আমরা খুঁজা বাহির করব। আছে, আমাদের মিডিয়া আছে। আমি শোনামু, আমি নাম বলবো না, আমি নামও বলতে পারি। এই বক্তৃতা কয়জন দিছে? তো দুনিয়ার নিয়ম হলো আসামি মাটির নিচে থাকলেও খুঁজা বাহির করা। এটা হলো দুনিয়ার নীতি। আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ আসামিকে খোঁজেন না, শাস্তি দেওয়ার জন্য না। আল্লাহ আসামিকে ডাকেন মাফ করার জন্য, মাফ করার জন্য। এত ছোট আর সুবহানাল্লাহ। আল্লাহ আসামিকে ডেলি ডাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। প্রতিদিন এই যে এখন ডাকতে শুরু করছে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 3:45 ফজরের আজান শুরু। 3 ভাগের 1 ভাগ চলে গেছে রাত্রে। আল্লাহ এখন ডাকতেছে, কে মাপ চাবি, আমি মাফ করে দেব। ভালোবাসা, ভালোবাসেন আমাদেরকে, এই জন্য আমাদেরকে সুযোগ দেন। কিন্তু আফসোস তো এটাই, সুযোগগুলা জানিও না, সুযোগগুলা চিনিও না, আবার সুযোগগুলা কাজে লাগাইও না। দুঃখ এইখানে, সুযোগগুলা জানি না আমরা, সুযোগগুলো আমরা চিনি না। যদি জানতাম, চিনতাম, আর যদি কাজে লাগাইতাম, কসম খোদার, ওই আবার পিছনে যেতে হয়। যেমন আল্লাহ না চিনার কারণে আমাদের এই দুরবস্থা, সুযোগগুলা না জানার কারণে, কাজে লাগানোর কারণে আজকে উম্মতে মুহাম্মাদির এই দুরবস্থা। আমি 1-2টা আপনাদেরকে প্রমাণ দেই, যদি বুঝে আসে। এক সময় ছিল কিতাবে পাওয়া যায় এবং সহি পাওয়া যায়, কোনো গলত না।
একজনে ডাকলেও ফেরেশতা আসতো, একজনের জন্য। কয়জনের জন্য? কয়জনের জন্য? একজনের জন্য সুরমা অনুগত্য ছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়জন ছিলেন? কয়জন? জায়নামাজে পার হইছে না হয় নাই? হ্যাঁ হইছে না হয় নাই? হ্যাঁ, সুরমা অনুগত্য ছিল না? ছিল না? না ডুবাইয়া দিছে, না জায়নামাজ ভিজাইয়া দিছে, না ওই পারে লাগতে দেয় নাই? সুরমা অনুগত্য ছিল ওনার। ওই দিন সুরমা ওনার ইশারায় ছিল, ইশারায়। কয়জনের জন্য? নাম কি? কোন দেশে? সিলেট কোন দেশে? আমেরিকাতে না, লন্ডনে? কোন জায়গায়? হায় হায় হায়, একজনের জন্য সুরমা অনুগত্য। একজন ডাকলে ফেরেশতা চলে আসতো। আমি একটা দেখাইলাম যেটার প্রমাণ আমাদের দেশে আছে, হাদিস থেকেও দেখানো যায়। সাহাবী ডাকাতের হাতে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা আসতে দেরি করে নাই। কিতাবে লেখা আছে। একজন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আকাশের দিকে মুখ উঠায়া এতটুকু বলতে দেরি, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, আমাদের সাহায্যের সময় কি এখনো আসে নাই? ফেরেশতা আকাশ ফাইটা নামতে দেরি করে নাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি চোখের পলকে দেখতেছি যে আমার মাথার উপরে এসে একটা চিৎকার দিল, আর ফেরেশতা বলতেছে, যা নুসরা রাব্বা মুহাম্মদ আবশির, সুসংবাদ গ্রহণ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর রবের সাহায্য চলে আসছে। রুমি কয়জন? 1 লক্ষ। সাহাবা কয়জন? রুমিরা 1 লক্ষ, সাহাবা মাত্র 8000। ফেরেশতা চলে আসছে। কিন্তু আজকে 250 কোটি ফেরেশতা আসে। কারণ আল্লাহ চিনিও না, সুযোগগুলা জানিও না, কাজেও লাগাই না। যার কারণে যাদের সাথে সবচেয়ে বেশি ভালোবাসা, যাদের মূল্যায়ন আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছিল, আছে, থাকবে। কোরআনের ভিতরে আমরা ডুব দেই না তো, এই জন্য কোরআন বুঝিও না। আমার জাতির 90 জন কোরআন পড়তে পারে না, তর্জমা তো দূরের কথা। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আচ্ছা, পড়তে না পারে, আমার জাতির 90 জন যে কোরআন পড়তে পারে না, কোনো আপত্তি আমার ছিল না। যদি এরা ডেলি 2 বেলা কোরআনকে নিয়ে একটু চুমা দিত, তাইলেও কোনো আপত্তি ছিল না। বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না। রাগ হয়ে গেলে? এখানে আসে লোক, জিজ্ঞাসা করেন কবে কোরআন ছুঁয়া দেখছে? আফসোস। এই জন্য কোরআনে ডুব দেওয়া হয় না। 90 জনই তো কোরআন পড়তে জানে না। যা 10 জন জানে, 10 জনের ভিতরেও আবার 80% সহি পড়তে জানে না। তর্জমা তো দূরের কথা, কোরআন তো ছুঁয়েও দেখে না। কোরআনে ইঙ্গিত দিছিল, মাসালুহুম ফিত তাওরাত মাসালুহুম ফিল ইনজিল। ডুব দিলে পাওয়া যেত তোমাদের আলোচনা
পূর্ববর্তী উম্মতের মুখে মুখে ছিল, নবীদের জবানে জবানে ছিল, আসমানি সমস্ত কিতাবের ভিতরে ছিল। শুধু তোমাদের আলোচনা ছিল, আমাদের আলোচনা। এই জন্য কিতাবে পাওয়া যায়, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ফাতারাত আল মুসা তাওরাত, তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাম সরায়া দিয়েছে আর দিয়া বলছে ফাজালনি উম্মতা মুহাম্মদ। পৃষ্ঠা উঠাইলেই উম্মতে মুহাম্মাদের কাহিনী কথা, আমাকে উম্মতে মুহাম্মদ বানায়া দেন, কিতাব লাগবো না, লয়া যান কিতাব। তাইলে ঈসা আলাইহিস সালাম দোয়া করলো কেন? যে আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদ। আসবে না, উনি মনে হয় অন দা ওয়ে আছে, উনি রাস্তাতে আছে, কোন দিন জানি নেমা যাবে আল্লাহ জানে। ওনার দোয়া তো আল্লাহ কবুল করলেন। উনি কোত্থেকে শুনলো? দানিয়াল আলাইহিস সালাম দোয়া করতে করতে এতটুকু কবুল করাইলেন যে আল্লাহ আমি উম্মতে মুহাম্মদ হইতে চাই না, আমি জানি এই দোয়া কবুল হবে না, আমাকে শুধু এতটুকু কবুল করেন, উম্মতে মুহাম্মাদির হাতে যেন আমার দাফনটা আর কাফনটা হয়। আমাকে কাপড় পরায় আর যেন কবরে দিয়া দেয়। কিতাবে আছে, বাদায়া ওয়ান নিহায়া আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম ইরাক যখন স্বাধীন হয় তখন দানিয়াল আলাইহিস সালামকে কাপড় পরায়া কবরে দিয়েছেন। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন, ওনাকে 2500 বৎসর সুরক্ষিত রাখা হয়েছে। এই উম্মতের বড় দাম। এই জন্যই তো উম্মতকে সুযোগ, কিন্তু উম্মত তো সুযোগকে কাজে লাগাইতে চাইতেছে না। না আল্লাহ চিনে, না সুযোগকে কাজে লাগায়। আল্লাহ চিনে না, সুযোগও কাজে লাগায় না, আল্লাহর অনুরোধেরও তোয়াক্কা করে না। অনুরোধ বুঝেন? আরে অনুরোধ বুঝেন? শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আল্লাহ আমাদেরকে অনুরোধ করছেন, আমরা একটা তোয়াক্কা করতেছি না। আমি কোরআন থেকে দিতেছি, কোরআন থেকে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, ঠিক না? মিনহা, তারপরে ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহর অনুরোধ ছিল 12 মাসে 1 বৎসর, 4 মাস হইল হারাম মাস, 1 মাস রজব, বাকি 3টা একসাথে জিকাদা, জিলহজ্জা, মুহররম। তারপরে আল্লাহ আমাদের কাছে অনুরোধ করছেন ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। ও আমার বন্ধুর উম্মত, তোরা এই 4 মাসে গুনাহ করিস না। 4 মাসে জুলুম, গুনাহ মানেই তো জুলুম। গুনাহ মানি কি? হুজুর একমত না? গুনাহ মানি কি? জুলুম। তোরা গুনাহ করিস না 4 মাস। 8 মাস করলে কর, 4 মাস করিস না। আরবাতুম মিনহা হুরুম, রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম। তোরা গুনাহ করিস না, আল্লাহ আমাদের কাছে অনুরোধ করছেন। কিন্তু বলেন কে 4 মাসে গুনাহ ছাড়ে? হ্যাঁ, এই জন্য বাইছা বুইছা আপনি জানেন না, আপনারা এগুলো অ্যানালাইসিস করেন না, কিন্তু বিজাতি ঠিকই অ্যানালাইসিস করে। এই জন্য খেলাও ফালাইছে এমন জায়গায় যে পুরা জিলহজ, পুরা মুহররম যেন কাজের খেলার ভিতরে কেটে যায়। আগামী মাসের কয় তারিখ পর্যন্ত খেলা? আরে বলেন না, জুলাইয়ের কয় তারিখ পর্যন্ত খেলা? 18 তারিখ পর্যন্ত বলে খেলা। পালা জানবো আর কি। পুরা মুহররম লাগায় দিছে খেলার ভিতরে।
যেন এই পবিত্র মাসে মুসলমান কিচ্ছু না করতে পারে। আল্লাহ দেখাইতেছে, তারপরও কোনো কাজের কানের ভিতরে পানি ঢোকে না। খেলা শুরু হওয়ার থেকে নিয়ে এই পর্যন্ত ঢাকা শহরে কয়বার ভূমিকম্প আসছে জানেন? কয়বার? আরে বলেন না, কয়বার? বাকিটাকে নিব। 2বার 3বার তো পেপারে আসছে, মিডিয়ায় আসছে। মৃদুগুলা তো আসে না। মৃদু যেগুলা ছিল, যেগুলা শুধু জমিনেই জানে ও কাঁপছে, আর কেউ জানে না। আল্লাহ তো সিগন্যাল দিল 2বার। কি সিগন্যাল না? সিগন্যাল মনে করেন না? না আপনাকে রডের কি বলে অ্যাডভার্টাইজ দেখা, রডের দেখেন না রাস্তার মধ্যে লেখা থাকে কি জানি, আর এটারে কি বলে, এটারে কি বলে, অ্যাডভার্টাইজ দেয় না? হ্যাঁ, কি বলে? আপনারা মনে করছেন বিএসআরএম দিয়ে বিল্ডিং বানাইছি, ভূমিকম্প কি করব, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলতেছে আমি জমিনকে হুকুম দিতে দেরি, তুই যত বড় বিএসআরএম দিয়ে বানাস, আমি হুকুম দিতে দেরি, তোরে পেটে নিতে দেরি করবে না। আর জমিনও প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, রাত্রে ঘুমান যায় না। হ্যাঁ, এখনো ফাইনাল হয় নাই। ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে ফাইনাল। ফাইনাল খেলা হয়ে গেছে। হ্যাঁ, শুধু আর্জেন্টিনা জিতা গেছে, পুরা ঢাকা শহর মাথার উপরে উঠায় ফেলছে। না, মনে হয় আপনারা এলাকায় থাকেন না, ঠিক না? উম্মত বড় ভালোবাসে উম্মতকে। জার্সি আর ফ্ল্যাগ, হায় হায় হায়, কসম খোদা, মনে চায় চিৎকার দিয়া কাঁদি। ওই কবির কথাই, দর্দে দিল কিসসে কাহো, কোই তো গমো খার নেহি, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেহি। দিলের ব্যথা তো কাউকে বলতে পারি না। ওই দিন গেছিলাম আমিন বাজারের দিকে, যত বড় বড় ব্যানার, 16 ডিসেম্বরও তো এত বড় ব্যানার লাগায় না জাতীয় পতাকা। ব্রাজিল আর আর্জেন্টিনার যত বড় বড় পতাকা, যত গেঞ্জি বিক্রি হলো, ওই টাকাগুলা যদি বাংলাদেশের গরিবের পিছনে খরচ হতো একত্রিত হইয়া, তাহলে আমার মনে হয় কোনো জেলা না হোক একটা থানার দারিদ্রতা দূর করার জন্য যথেষ্ট ছিল। আপনারা কি আমার কথা একমত না? আযাব টাইনা নিয়ে আসতেছে, আযাব টাইনা নিয়ে আসতেছে। আগের দিন সন্ধ্যার সময়, এশারের সময় ভূমিকম্প হয়েছে, পরের দিন আর্জেন্টিনার খেলা ছিল, ঠিক না? হ্যাঁ, আমি ওই সময় পড়াইতে ছিলাম বসে, যখন ভূমিকম্প হইতেছিল আমি পড়াইতে ছিলাম। পরের দিন হয়েছে, আমি পড়াইতে ছিলাম ওই দিন। ওই দিন অন্য কারো খেলা ছিল, যা অবস্থা। তো যেটা বুঝাইতেছি, সুযোগ দিতেছেন, কাজে লাগাইতেছে। সুযোগ জানিও না, কাজেও লাগাই। মহব্বতের কোনো মূল্য দিতেছি না, আল্লাহর অনুরোধ পর্যন্ত মারতেছি না। এই যে মহররম মাস, আজকে রাত্রেই তো রোজা রাখবে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, 1 বৎসরের গুনাহ মাফ। কয় বৎসরের? কয় বৎসরের? রানিং বৎসর যেটা চলতেছে, মহররম থেকেই তো আমাদের শুরু, ঠিক না? আরবি মাস শুরু করতে গা
এই রানী 1 বৎসরের গুনাহ মাপ, আবার মুহররম পর্যন্ত গুনাহ 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 মাপ। এমন পবিত্র মাস, 2টা রাখতে হবে, কালকে এবং পরশু। আল্লাহ রসুল বলছে 2টা রাখো। ইহুদিরও রাখবে 10 তারিখে, ওরা 1টা রাখে। আল্লাহ রসুল বলছে তোমরা 2টা রাখো, 9, 10 অথবা 10, 11, 2টা রাখো। 1 বৎসরের গুনাহ মাফ, সুযোগ দিছেন। 1 বৎসরের গুনাহ মাফ, সুযোগ। বড় বড় গুনাহ মাফ করছি মুহররমে, বড় বড় গুনাহ আমি মাফ চাইলে মাফ করে দিব, এই গ্যারান্টি দিয়েছেন। বড় বড় গুনাহ মাফ করছি, বড় বড় গুনাহ তোমাদের এই মাসে যদি মাফ চাও তো আমি মাফ করে দিব। বড় বড় বিপদের থেকে বাঁচাইয়া দিছি। এই মাসে যদি বড় বড় বিপদের থেকে পড়া যদি বাঁচতে চাও তাহলে আমার কাছে চাইলে আমি বাঁচাইয়া দিব। আরো শত জিনিস রাখা আছে এই মুহররমের ভিতরে, কিন্তু আফসোস তো এইখানে, যাদেরকে এত ভালোবাসেন, যাদেরকে এত সুযোগ দেন, যাদের কাছে আল্লাহ অনুরোধ করেন, যদিও শব্দটা আবারও বলতেছি আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আল্লাহ আমাদেরকে অনুরোধ করতেছে গুনাহ করো না, তোমরা আমার বন্ধুর উম্মত, জুলুম করো না। গুনাহ সবচেয়ে বড় জুলুম, আর আমরা দুমায়া গুনাহ করতেছি। তো মেরে দোস্ত, কয়দিন শেষ জায়গায় চলে আসছি আমি, কয়দিন করবেন? ইচ্ছা স্বাধীনতা কতক্ষণ দিছে বলেন আমাকে, কতক্ষণ দিছে? ততক্ষণ। আরে বলেন না, ইচ্ছার স্বাধীনতা আমার কতক্ষণ? এই দেহের ভিতরে রুটা আছে যতক্ষণ। যেদিন দেহের থেকে রুটা বাহির হয়ে যাবে আমার ইচ্ছা স্বাধীনতা শেষ হয়ে যাবে। যতদিন পর্যন্ত এই রুহের ভিতরে, আমার দেহের ভিতরে রুটা আছে, তো ইচ্ছা স্বাধীনতা আমার কাছে আছে। আজকে কিচ্ছু বলেন না, হাদিসের শব্দ ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে শুধু আমি তাকায় তাকায় দেখতেছি তুই করিস কি। ফানাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি? ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তুই স্বাধীন, তুই বেশিক্ষণ স্বাধীন না। তারপরে কোরআন আরো ইঙ্গিত দিছে আইনাল মাফার, কোথায় তুই ভেগে যাবি? ইল্লা বিসুলতান, আমাদের রাজত্বের বাহিরে। আনা মাকুম, আমি তোমার সঙ্গে থাকবো। আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাকো, জমিনে থাকো আর পাতালে থাকো আর আকাশে থাকো আর যে পূর্বে থাকো আর পশ্চিমে থাকো, উত্তরে থাকো আর দক্ষিণ মেরুতে থাকো, যেই মেরুতেই থাকো আমি তোমার সাথে থাকবো। কোথায় যাবে? বিদায় আসেন ইনশাআল্লাহ। আমাদের দেশে মুহররম শুক্রবারে হবে, আশুরার দিন যাকে বলে। আশুরার দিন বুক থাবড়ানোর জন্য না, আমাদের দেশে যে প্রচলন আছে এই প্রচলনগুলোর জন্য না। আশুরা মুহররম প্রচলনগুলোর জন্য দেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে আশুরা না, আশুরা তো আগের থেকেই দামি ছিল। দামি জিনিসকে দামি পাত্রে রাখা হয়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আরে বুঝবেন বললে। আপনাকে ওইখানে তো সব জিনিসের আড়ত, ঠিক না? আড়তে মাল কিনলে প্যাকেটে দেয় না? দেয় না? দেয় না? দুর্মিয়া পলিথিন দেয় না? হ্যাঁ, এটাই তো প্যাকেট। কিন্তু সোনা কিনলে ওটো প্যাকেটে দেয়, ঠিক না? কি 2 প্যাকেট একরকম? যেমন সোনা দামি, ওর প্যাকেটটাও তেমন, বক্সটাও তেমন। হীরা যেমন দামি,
তার বক্সটাও তেমন। হুসাইন দামি, এই জন্য শাহাদত মুহররমে। শাহাদত কবে? আশুরা দামি, হুসাইন দামি, তো শাহাদত আশুরার ভিতরে। দামিকে দামি জিনিসের ভিতরে রাখা হয়েছে, আশুরা আগের চেয়ে দামি। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে দামি হয় নাই, দামি জিনিস দামি জায়গায় রাখা হয়। কুরআন এটাই বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস দামি, তো দামি কিতাব দামি মাসে নাজিল হয়েছে। কিন্তু কেউ কেউ ভাবে আশুরা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে হয়েছে, না, ভুল। হুসাইন দামি, আপনি হুসাইন রে চিনেন না। আপনারা আর কতটুকু হুসাইন চিনেন? হুসাইন চিনলে হুসাইনের ইতিহাস পড়তে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়তে হবে, তাইলে আপনি চিনবেন হুসাইন কত দামি। হুসাইন কত 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 যে জন্ম হয়ে দুনিয়ার সর্বপ্রথম জিনিস যেটা মুখে নিছে ওটা হলো আল্লাহর রসুলের থুতু। কি? আল্লাহর রসুলের, আল্লাহর রসুলের আল্লাহর রসুল জিব্বা মুখের ভিতরে ঢুকাইয়া দিছেন। হুসাইন জন্ম নিয়েই কার থুতু? মুহাম্মাদুর থুতু। চিনেন আপনি? আচ্ছা, একটা কাহিনী দিয়ে বুঝাই, লম্বা হইতেছে না তো? বিরক্ত হইতেছেন না তো? মদিনা মুনাওয়ারার একজন ইমাম ছিল, বড় মশহুর ইমাম। উনি যখন মাগরিব এশায় ফজরে কেরাত পড়তেন, তো কেরাত তো জোরে পড়তে হয়, আসেম রহমতুল্লাহ আলাই, তো কেরাত তো জোরে পড়তে হয়। তো উনি যখন কেরাত পড়তেন তো মুখে সুগ্রানে পুরা মসজিদে নববী আশপাশ পুরা মদিনায় সুগ্রানের ঢেউ খেলতে থাকতো। আর যখন বয়ান করতেন তখন মনে হইতো তুফান বেরিতেছে। একদিন মুসল্লিরা যাইতা ধরছে, আসেম এই সুগ্রান কই পাইলা? এই সুগ্রান কই পাইলা? তুমি বলে বলার তো ছিল না, কিন্তু তোমরা বাধ্য করতেছো এই জন্য বলতেছি। ওনার পড়া খুব সুন্দর ছিল। তুমি বলে আমি একদিন স্বপ্নে আল্লাহর রসুলকে দেখলাম, শাইখাইনকে নিয়ে আসছেন। শাইখাইন চিনেন? আবু বকর এবং উমর, এই দুইজনকে বলা হয় সাহাবীদের ভিতরে শাইখাইন, সবচেয়ে উচ্চ মর্যাদাশালী। নিয়ে আয়েশা বলতেছে, আসেম বড় সুন্দর কোরআন পড়ো, একটু পড়ো তো। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার কাছে দাঁড়াই তো পড়ি। মসজিদে নববীর মেহরাব আর রওজা তো বেশি দূরে না। কি ইমাম সাহেব, বেশি দূরে? কাছে। তো বলছে, না পড়ো। তো উনি কোরআন শুনাইতেছিলেন। কোরআন যখন শেষ শোনানো, তো আল্লাহ রসুল বলছে হা করো। হা করছে, তো আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে লোয়াব নিয়া, থুতু নিয়া ওনার জিব্বায় মাইখা দিছেন। ওই দিন থেকে সুগ্রান শুরু। স্বপ্নের যদি এরকম হয়, তাহলে জীবিত দশায় জন্ম নেওয়ার সাথে সাথে যার মুখে আল্লাহর রসুলের জবান, তারটা কিরকম? আরেকটা শোনাবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় জুমা পড়াইতেন, কিন্তু উনি বসরায় থাকতেন না, থাকতেন শহরের বাহিরে। যখন জুমার দিন উনি বসরায় ঢুকতেন, তো সারা বসরাবাসী বলতে পারতো যে আনাস ইবনে মালিক বসরায় ঢুকে গেছে। বলবেন এটা আবার কি করে সম্ভব? কেননা ওয়েদার বইলা দিত। উনি যখন ঢুকতেন পুরো বসরার ওয়েদার সুগ্রানে মোহিত হইত। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস
তুমি এই সুগ্রাণ কই পাইছো? আমাদের ওয়েদারকে পর্যন্ত সুগ্রাণ বানায় দেয়। তো বলছে আমি 10 বছর আল্লাহর রসুলের খেদমত করছি। কত? গরমের দিনে যখন আল্লাহর রসুল থেকে ঘাম বাহির হইতো, তো আমি পড়ায় সময় ওই ঘাম শিশিতে জমা করতাম। ওটা আমার কাছে রাখা আছে। জুমার দিন শরীরে মাইখা আসি, মাইখা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম নেয়, উনি বড় ভাই, তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আলী কি নাম রাখছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নাম পছন্দ ছিল, হরব। হরব মানে হলো যুদ্ধবাজ, যুদ্ধ। উনি বলছে হরব, বলছে না। বলছে কি নাম? হাসান। বলছে কেন? বলে আজ পর্যন্ত আল্লাহ এই নাম সুরক্ষিত রাখছে আমার কলিজার টুকরার জন্য। আজ পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ আসছে, কারো নাম আল্লাহ হাসান রাখতে দেন নাই। হাসান। দ্বিতীয় ভাই যখন পয়দা হয়েছে, জিজ্ঞাসা করছে কি নাম রাখবা? ওই যে মনের আকাঙ্ক্ষা, উনি যেরকম যুদ্ধবাজ, বলছে এটার নাম হরব রাখবো। হরব মানে যুদ্ধবাজ। আল্লাহ রসুল বলছে না। বলছে কি রাখবো? হোসাইন। বলে এই নামটাও আল্লাহ সুরক্ষিত রাখছে আমার কলিজার টুকরার জন্য। হোসাইন দামি, এই জন্য দামি মাস, দামি দিনের ভিতরে আল্লাহ হোসাইনকে কবুল করছেন। এই জন্য আসেন এই মাসটাকে কাজে লাগাই। বড় বড় গুনাহ মাফ। এই জন্য কয়েকটা কাজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, রোজা তো 2টা রাখবেনই রাখবেন, ঠিক না? কাল পরশু, বৃহস্পতি শুক্র, অথবা শুক্র শনি। আর দ্বিতীয় হলো এই মাসের ভিতরে সবচেয়ে বেশি ইস্তেগফার করা চাই। কি? ইস্তেগফার। ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার। যত বেশি ইস্তেগফার করা যায়, তার না এই মাসে আল্লাহ বড় বড় গুনাহকে মাফ করে দেন। আর আল্লাহর অঙ্গীকার আছে আমি মাফ করে দিব। অতীতেও করছি, এখনো করব। অতীতে যাদের জন্য করছি, ওনারা আমার কাছে এত প্রিয় ছিল না যতটুকু প্রিয় তোমরা। ওরা তো ছিল জিরু, তোমরা হইলা হিরু, আমার বন্ধুর উম্মত। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা করব, মনে থাকবে। তৃতীয় হলো এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। বিপদ থাকলে বিপদের মুক্তির দোয়া চাওয়া, অসুস্থ থাকলে অসুস্থতার মুক্তির দোয়া চাওয়া, প্রয়োজন থাকলে প্রয়োজনের দোয়া চাওয়া। এই জন্য কিতাবে আছে, কিতাবে আছে শুধু 1 বছরের গুনাহ মাফ হবে না, যে আশুরার দিন সমর্থ অনুযায়ী, নিজের জ্যাবের ওজন অনুযায়ী। জ্যাবের ওজন বোঝেন? জ্যাবের ওজন মনে হয় বোঝেন না, ঠিক না? কি সমর্থ, জ্যাবে যেই কয়টা টাকা আছে, আপনার সমর্থে যতটুকু আছে, যে পরিবার পরিজনের উপরে খরচ করবে, ওই দিন মন খোলা গরিব মিসকিনকে দিবে। প্রয়োজন যাদের আছে তাদের দিকে হাত বাড়াবে, সাহায্যের হাত। অনাথদেরকে দিবে। 1 বছরের বরকত দেওয়ার গ্যারান্টি আছে। কয় বছরের? গুনাহ মাপ কয় বছরের? বরকত 1 বছর। আর কি চান? এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন। রাত্র তো হয়েই গেল বৃহস্পতিবারের, আজকে কিন্তু গেছে, কালকে আশুরা সৌদি আরবে।
10 তারিখের রাত শুরু হয়ে গেছে সৌদি আরবে, আমাদের শুরু হবে পরের দিন। আসেন আল্লাহর কাছে আজকে তওবা করি। আর কমসে কম আমি তো বলি, আপনাদের এখানে বলি না, সারা বাংলাদেশে চিৎকার দিয়া বলি, হায় আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, মুসলমান যদি 4 মাসের ইজ্জত রাখত, 4 মাসের রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 4টা মাসের যদি ইজ্জত রাখত, তাহলে আজকে মুসলমান মাথার মুকুট ছিল, মাথার মুকুটই থাকতো। আনতুমুল আলাউনা, আমরা সবার উপরে থাকতাম। আজকে মুসলমান পায়ের ফুটবল হতো না, যার মনে চায় সেই লাথি দেয়, যার মুখে শোভা পায় না সেও মুসলমানদের বিরুদ্ধে বলে। যার মুখে যার মুখে শোভা পায় না সেও কি বিরুদ্ধে বলতে থাকে। দেখেন আপনি, কারো মুখে তো শোভা পায়, পুরো একটা রাষ্ট্রের প্রধান হয়তো বলতে পারে, সামান্য একজন প্রদেশের প্রধান সেও বলে। কি ইঙ্গিত মুঙ্গিত বানায় বোঝেন টোঝেন না, ঠিক না? যার মুখে শোভা পায় না সেও বলে। কেন? আবার দূরে দূরে বলে তো বলে, আবার আমাগো কোলের ভিতরে বসেও বলে, ঠিক না? আবার অন্যে বলে তো বলে, আবার আমাদের দেশ, আমাদের নিজের মানুষরাও মনে হয় যে গাঞ্জা খায়া বলে। তাইলে ওর মাথা নষ্ট হইব কেন? ও ইসলামের বিরুদ্ধে কেন বলবে? ও নিজেও তো মুসলমান, ঠিক না? কথাটা মনে হয় বেশি শক্ত হয়ে গেল, ঠিক না? আবার মিডিয়া চলে যাবে, না জানি কাল সকালে আমার বাড়িতে যে একে উঠে। অথচ ও জানে মরে গেলে ওকে জানাজা দিবে, ও জানে মরে গেলে ওকে কবরে নামানো হবে, জানে মরে গেলে জাতির কাছে দোয়া চাইতে হবে যে সবাই দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়। ও বলে কোথায় যাব? এই জন্য সবার কাছে আসেন, আজকে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, নাইলে কালকে কিন্তু পস্তাইতে হবে। এই কথাগুলোই আপনাকে আমাকে শোনানো হবে। কোরআন এই দিকে ইঙ্গিত দিছে, আলাম ইয়াতিকুম বাশীরুম ওয়ালা নাযীর। তোমাদের কি হাতে পায়ে ধরে বুঝানো হয় না? ওই দিন স্বীকারোক্তি দিতে হবে, বালা। ওই দিন বলবো হ্যাঁ শোনানো হয়েছে, আফসোস হবে, আফসোস। আজকে যেরকম মানতে চাই না, আমি বলি তাও কেউ মানতে চায় না। আমি বললে আরো উল্টা পাল্টা বলে যে কই পাইলো, কোন জায়গায় পাইলো, অথচ বুখারী শরীফে লেখা আছে। কবরে গেলে প্রথম জিজ্ঞাসা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল, এটা আগে প্রমাণ করো। আমরা তো বলি মান রব্বুকা, এটা আগে বলবে, ঠিক না? ইমাম বুখারী বলে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি গেলে বলেন কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে রওয়ায়াত, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা? যেই বন্ধুর উম্মত বানায়া তোমাকে আমি এত ভালোবাসা দিছিলাম, তোমাকে এত কিছু দিছিলাম, এত ইজ্জত দিছিলাম, এত সম্মান দিছিলাম, এত সুযোগ দিছিলাম, এত অ্যাবিলিটি দিছিলাম, এত 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 দিছিলাম যে আমি রাত্রে চলে যেতাম তোমাকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করার জন্য। বলো ওই বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলাম? আজকে আমরা বলি, কিন্তু কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে চায় না। আমার কথা মেনে নেন, ইমাম বুখারীরটাই আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়, ইমাম মুসলিমেরটাই যুক্তিসঙ্গত মনে হয় যে কবরের প্রথম প্রশ্ন এটাই হওয়া উচিত। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না।
আমরা কোরআন পাইতাম না, হাজারো লক্ষ জিনিস আমাদের পাওয়ার ছিল না, অন্য উম্মত পায় নাই, আমরা পাইছি। বিদায় এটাই জিজ্ঞেস করা হবে, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হতে চায় না, নাহলে উম্মতে মুহাম্মাদি। আমি তো ওয়াজে বলি, আপনারা মানবেন কি মানবেন না জানি না, আমি দুনিয়া ঘুরা বলতেছি, ব্রাজিলের ৮০% মানুষ বাংলাদেশ চিনে না। আমি ৮০% বলছি, ৯০% বলি নাই, উনি মানতে চায় না। কিছু শিক্ষিত লোক ছাড়া সারা ব্রাজিলে ৫৫০ বাংলাদেশি নাই। আমার চেয়ে বেশি দুনিয়ার ইতিহাস জানেন না আপনারা। আর্জেন্টিনায়, পুরো আর্জেন্টিনায় ১০০ বাংলাদেশি কেউ বের করে দিতে পারবে না। আর্জেন্টিনার ৯০% মানুষ বাংলাদেশ চিনে না। আপনি আমারে আর্জেন্টিনা চিনাইতে হইব না, আপনি আমার চেয়ে বেশি দুনিয়া দেখছেন। কি রাগ হয়ে গেলেন? না, উনি রাগ হয়ে গেছে। ৯০% মানুষ বাংলাদেশ চিনে না। কিছু শিক্ষিত সরকারি লোক বাংলাদেশ চিনে, পাবলিক। ওগো বাংলাদেশ চিনারই সময় নেই, ওরা কোত্থেকে চিনবো বাংলাদেশ কি? বাকিটা বললাম না, ওরা বাংলাদেশ বললে আরেকটা বলবো, এটাই ওগরে বোঝানো হয়েছে। আর আমাদের দেশে দেখেন পাগল কিরকম। যুবক, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছেড়া যায়, কিয়ামতের দিন তোর জন্য আর্জেন্টিনা কানবে, ঠিক না? না কে কানবে? কে কানবে? কে উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আর তুই কস আর্জেন্টিনা, তুই কস ব্রাজিল। এই পর্যন্ত ডজনের উপরে বাংলাদেশে মরে গেল ঝগড়ায়। মিডিয়ায় আসে নাই, মিডিয়ায় আসে না। আমি ওই দিন এক জায়গায় ওয়াজ করতে গেছি, বলছে হুজুর আমাদের এখানে একজন মারা গেছে পতাকা লাগাইতে যায় ছাদের থেকে পড়া, জখমি হয়েছে শত শত। এই পর্যন্ত ঘরের ভিতরে ঝগড়া, ঘরের ভিতরে। তওবা তওবা, এই উম্মত ভূমিকম্প আসবে না তো কি আসবে? ১ মাসের ভিতরে ৪ বার ভূমিকম্প। এখনো তো মাস শেষ হয় না। আজকে কয় তারিখ দেখেন? আজকে রাত্রে এনি দেখেন, কালকে রাত্রে হয় কিনা দেখেন, পরশুদিন হয় কিনা। এখন তো ছোট ছোট হইতেছে। আমার তো মন চায় মাঝে মাঝে যে আল্লাহ আমাগরে সহ নিয়ে আনেন, কোনো আপত্তি নেই, উল্টায় দেন। যাদেরকে আপনি পালতেছেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, ওদেরই অবস্থা। বুঝতাম বাচ্চাদের অবস্থা, যুবক বাচ্চা ওরা করে, কিন্তু ওদের মাঝে যখন বয়স্কদেরকে দেখি তো আরো মাথা নষ্ট হয়ে যায়। কিরে বয়স্ক নাই? কি আমরা তো প্রতিদিন প্রোগ্রাম করি, প্রতিদিন। গ্রামগঞ্জের এরকম কোনো হাট নাই, বাজার নাই যেখানে প্রজেক্টর না আছে। বড় বড় প্রজেক্টর, পর্দা দিয়ে প্রজেক্টর বানাইছে। ওই দিন গেছিলাম আমি মাদারীপুর, শরীয়তপুর। মনে চাইছে আল্লাহ আমার গাড়ি সহ মাটির নিচে যাক, চলে যাক, আপত্তি নেই। এটা তো দেখতে হবে না। ওই ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এই দৃশ্য দেখার আগে আমাদের মৌত হয়ে গেলে ভালো হতো। আমরা তো দেখতাম না এই দৃশ্য, যে বাজারে, হাটে ঘাটে, বাজারে, চৌরাস্তায়, গলিতে গলিতে প্রজেক্টর, এরকম জোরে চিৎকার। প্রথম যেদিন খেলা হয়েছে ওদিন আমি ঘুমায়াছিলাম। হঠাৎ, আমি হার্টের রোগী, আমি চিৎকারের চোটে ঘুমের থেকে লাফ দিয়ে উঠছি। আমার বাসার সামনেই আছে ক্লাব। চিৎকারের চোটে আমি ঘুমের থেকে লাফ দিয়ে উঠছি। গড়ালি ধরছে, কি হয়েছে বুঝছে, মনে আমি কোনো বেশি অসুস্থ হয়ে গেছি কিনা। ও
অথচ এসি চলতেছিল, সব বন্ধ ছিল, চিৎকারে আমি উঠে গেছি, খুইলা দেখি খেলা। বলেন ওই সময় দোয়া করতে মন চায় না? বদদোয়া। কিন্তু কর্মকার জন্য করলে তো আমারটা আমার মাথায় পড়বে। উপর দিকে থুতু দিলে নিজের মুখে থুতু পড়ে, কার জন্য করব? এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকে তওবা করি। তোমাকে সুঠামত কে দিছে? আল্লাহ বলে কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিছি, শিক্ষা। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করছি। শুধু এইখানেই শেষ না, 24 ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি, যদিও তুই 24 ঘন্টা আমাকে বিলা থাকিস, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই, 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা লালন পালন করি। জাফরগঞ্জের মানুষ যদি কিনতে হইতো অক্সিজেন, এই পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। জাফরগঞ্জ বাজারের আবার কেউ বলতো যে আমি বাজারের কিং, এই বাজারও কিং আছে, কিং সবচেয়ে বড় ব্যবসায়ী, ঠিক না? হ্যাঁ নাই? হ্যাঁ, যুবক আবার মোবাইল ফোন, 14 তারিখে ফুল, আবার হোটেলে খাওয়ানো, আবার বাড়ির জন্য পার্সেল। খোদার কসম লেংটি থাকতো না কারো, লেংটি। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। হাসির বিষয় না, বাবার বিষয়। আমি এই দিকেই নিয়ে যেতেছি যে আল্লাহ দিল কতটুক, প্রতি উত্তরে আমি করি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? চলে যেতে হবে, এটাই সত্য। প্রমাণ আমি টানতে টানতে মালাকুল মউত পর্যন্ত নিয়ে গেছি, এটাই সত্য। কতটুকু আল্লাহর ভোগ করি, কথা লম্বা করলে মনে থাকবে না, শর্ট করেই বলতেছি। কতটুকু ডেলি আল্লাহর ভোগ করি? আমি তো একটা দেখাইলাম। যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো, 550 লিটার অক্সিজেন নেই আমরা ডেলি, পিওর অক্সিজেন। 30 টাকা যদি লিটার হইতো, তাহলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। যুবক, পান করতা না বিল দিতা? পান বোঝো? পান, আরে মনে হয় বোঝো না তোমরা, ঢাকায় শব্দ কোত্থেকে বুঝবা? পান বোঝো? পান কি স্টাইল করতা না অক্সিজেনের বিল দিতা? যৌবনের বাহাদুরি দেখাইতা না অক্সিজেনের বিল দিতা? ভালো মতে বোঝো, মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। যদি আমার কাছে শক্তি থাকতো, তাহলে মাউত আমার মুখের কাছে না, ওই মাটির কাছে লাগায় দিয়ে শোনায় দিতাম। এখনো বাজারের মাটিটা বলে তামশি আলা যাহরি, তোমরা আমার পিঠে চলমান। মাসিরু কাফি বাতনি, হতে পারে অল্প সময়ের ভিতরে তুমি আমার পেটে আসবে। প্রতিদিন শতবার বলে। আজকে সূর্যটাও বলতে বলতে বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা ইয়া ইবনা আদম। ও জাফরগঞ্জের মানুষ, হতে পারে কালকে সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি ওই জমিন চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন যে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো মাটির নিচের থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আজকা যেরকম আমরা ফুর্তি করতে করতে ঘুমায় যাই। যুবক তো ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ তোর চোখ ওকে ঘুমাইতে বাধ্য না করে, অতক্ষণ পর্যন্ত তো মোবাইল দেখতেই থাকে।
বুড়ারাও তো রাত্র 1টা পর্যন্ত 1:30টা পর্যন্ত 4 দোকানে বসে টেলিভিশন দেখতে থাকে। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিব। মনে চাইছিল ছবিটা তুলেই রাখি, কিন্তু জানা ছিল না যে আমি আবার জাফরগঞ্জ আসবো। তাইলে ছবি তুলে রেখা দিতাম, আজকে দেখা দিতাম। কয়েকদিন আগেই তো আমি এখান দিয়ে রাত্রে যেতেছিলাম, তখনও দেখতেছিলাম 4 দোকানে বইয়া বুড়া মানুষ দাড়ি পাকা টেলিভিশন দেখতেছে। তখন রাত্র 1টা বাজে। 1টা কি নাই না, মনে হয় মিথ্যা কথা বলতেছি না, অনেকে বিশ্বাস করতেছে না। ঘরের টেলিভিশন তো খোলা রেখেই ঘুমায়া যায়, ঠিক না? সত্য এটাই। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, কালকে সকালে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। আল্লাহ না করুক, আল্লাহ নিজে বলতেছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে বসার থেকে দাঁড়ানোর সুযোগ দিবে না, এর ভিতরে পেটে নিয়ে নিবে। কসম খোদা, বসে আসি না? আল্লাহ না করুক যদি জমিনকে হুকুম দিল যে ধরো, তাইলে একজন এখানে দাঁড়ানোর সুযোগ পাবে না, বৈশা বৈশা জমিনের পেটে চলে যাবে। আল্লাহ নিজেই বলতেছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগা তোমাকে দশায়া দিতে দেরি করবে না। চলে যেতে হবে, একটু ভাবেন, কাজে দিবে, নাইলে কিন্তু জবাব দিতে হবে। এটাই সত্য। আজকে বিনা পয়সায় ভোগ, শুধু ধরে না ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে। অনেকে মনে মনে ভাবে, তাইলে আল্লাহ আমাদেরকে ধরে না কেন? গুনাহ করলে শাস্তির সাথে সাথে দেন না কেন? না, দিবে না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না। সীমারেখা আছে, ইচ্ছা স্বাধীনতা আছে। সীমারেখায় পা দিতে দেরি, ধরতে দেরি করবে না। এই জন্য চিন্তা করেন কতটুকু ভোগ করতেছি, প্রতি উত্তরে আল্লাহর হুকুম কতটুকু মানতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। ভাবেন ভাবেন ভাবেন, কাজে দিবে যে কতটুকু আমি ভোগ করি, কতটুকু করলাম আর কতটুকু করতেছি। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। কোরআন তো এটাই বলে, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। আল্লাহ বলে আমি করছি, তুইও তো কর। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতগুলো একটু ভাব। একটারও তো হিসাব দিতে পারবো না। জাফরগঞ্জের মানুষ, দৃষ্টিশক্তি একটা নেয়ামত। কোনো যুবক বলো যে ওই আজ পর্যন্ত কতবার দেখছে, যদি বলতে পারে, পারবেন বলতে? কতবার দেখছেন? কি কি দেখছেন? কয় ক্যামেরা দিয়ে দেখেন? 2 চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি যেদিকেই তাকাই 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে, ফ্লাশ।